এমনি আব্দুল হাকিম আপনি লিখেছেন, আজকে আকিকা সম্পর্কে জানতে চাই, এটা কি জরুরি? আকিকা অনেক ওলামায়ে কেরামের মতে ওয়াজিব, অনেক ওলামায়ে কেরামের মতে সুন্নাহ। এটি না করলে গুনাহ হবে না যারা সুন্নাহ মনে করেন তাদের দৃষ্টিতে। তবে ফরজ কারোর মতেই নয়, সামর্থ্য থাকলে এটাকে অনেক ওলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন। অবকার আপনি লিখেছেন, মানুষ থেকে সহযোগিতা নিয়ে উমরা করা যাবে কিনা? যে কোনো আর্থিক ইবাদত মানুষের সহযোগিতা নিয়ে করা যেতে পারে, এতে কোনো গুনাহ নেই। আপনি উমরা করবেন কিংবা হজ করবেন, আপনাকে কেউ পুরো টাকাটা দিয়ে দিয়েছে কিংবা টিকিটের টাকা দিয়ে দিয়েছে বা আংশিক দিয়ে আপনাকে সহযোগিতা করেছে, তো কোনো অসুবিধা নেই। যিনি সহযোগিতা করেছেন আল্লাহর জন্য করে থাকলে তিনি এর জন্য উত্তম বিনিময় পাবেন আল্লাহর কাছে। আর আপনিও কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন এবং ইবাদত করেছেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহর কাছে আপনি তার জন্য আজর পাবেন, বিনিময় পাবেন। নুসরাত জাহান টুম্পা বোন আপনি লিখেছেন, আমার ভাইয়ের পক্ষ থেকে কি আমি ইস্তেখারার নামাজ আদায় করতে পারবো? ইস্তেখারাটা আসলে যার যারটা তার করা হলো সুন্নাহ। আমাদের দেশে এই টেন্ডেন্সি আছে, প্রবণতা আছে যে মানুষ ইস্তেখারা একজনের জন্য আরেকজন করে, একজন আরেকজনের ইস্তেখারা করে দেয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারা যেটা সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, সেই ইস্তেখারার একটাই ফরম্যাট আমাদের জানা, সেটা হলো যে ইস্তেখারা যার যারটা শেষে নিজেরটা নিজে করবেন। কারণ ইস্তেখারার যে দোয়া, আপনি সেখানে দেখবেন যে আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা, আল্লাহ আমি আপনার কাছে কল্যাণ কোথায় আছে সেটার কামনা করছি, কল্যাণের দোয়া করছি। অমুক কাজটা যদি আমার জন্য ভালো হয় আল্লাহ, তাহলে এটা আমার জন্য আপনি সহজ করে দিন। অমুক কাজটা যদি আমার জন্য মন্দ হয়, তাহলে আমাকে সেখান থেকে দূর করে দিন। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের নিজের জন্য যায়, অন্যের জন্য যায় না। হ্যাঁ, এই কথাগুলোকে ঘুরিয়ে আল্লাহ অমুক ব্যক্তি তিনি যে কাজ করতে যাচ্ছেন, অমুক কাজ, সেই কাজটা তার জন্য কল্যাণকর হলে আপনি সহজ করে দিন, অকল্যাণকর হলে আপনি দূর করে দিন, এভাবে দোয়া করা যেতে পারে। কিন্তু সুন্নাহ নয় এটি। সুন্নাহ হলো যার যার ইস্তেখারা শেষে করা। ইস্তেখারার ক্ষেত্রে কোনো আল্লাহ ভীরু খুব মুত্তাকি পরহেজগার মানুষ হলে সেক্ষেত্রে ইস্তেখারা অনেক ফলপ্রসূ হবে বা সেটা ফলদায়ক হবে, আর না হলে ইস্তেখারা উপকার আসবে না। এই ব্যাপারটা সেরকম না। আমরা প্রত্যেকটা কাজের জন্য, দুনিয়াবী কাজের জন্য পরামর্শ যেমন করব, ঠিক পাশাপাশি আল্লাহর কাছে কল্যাণ কামনা করব যে আল্লাহ আমি যে কাজটি করতে যাচ্ছি, ব্যবসা বাণিজ্য, বিবাহ, বিদেশ গমন বা যে কোনো উদ্যোগ, এই কাজটি যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি আমার জন্য সহজ করে দিন, আর অকল্যাণকর হলে আপনি এই কাজটি আমার জন্য, এই কাজটি থেকে আমাকে দূরে সরিয়ে দিন এবং কাজটি থেকে আমাকে এবং কাজটিকে আমার থেকে দূরে সরিয়ে দিন। অর্থাৎ কাজটি যেন না হয় যদি আমার জন্য অকল্যাণকর হয়। জাস্ট এটা একটা দোয়া শুধুমাত্র। এই দোয়াটা নিয়মিত করতে থাকা, 2 রাকাত নামাজ পড়ে এরপরে এই ইস্তেখারার দোয়া বা আল্লাহর কাছে কল্যাণ কামনার দোয়া করতে থাকা, বাস এটাই। এটা যার যারটা নিজে নিজে করাটাই হলো সুন্নাহ। একজন আরেকজন করে দিলে সেটি নাজায়েজ বা নিষিদ্ধ হবে না, তবে দোয়াটা সেভাবে করতে হবে।